আজকেই চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেবনগরে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাব। আমাদের পড়াশোনা খারাপ হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওইখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আরে আরে, একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করুন। হোয়াট? আপনার মেয়ে পালিয়ে গেছে? আপনি শুধু একবার ছেলেটার নাম বলেন, আমি যেখান থেকে হোক খুঁজে বের করে লাইবো। ওর নাম ঠিকানা আমি কিছুই জানিনি। নাম ঠিকানা কিছু না বলতে পারলে আপনার মেয়েকে খুঁজে বার করবো কিভাবে? কিভাবে খুঁজে বার করতে হবে সেটা আপনি ভাবুন। যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আজকের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করতে হবে। স্যার স্যার, ওর মীরা করে গেলে কি হচ্ছে? ইনার মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আপনার কি ব্যাপার? কি হয়েছে? কথা বলছেন না যে? আমার ছেলে একটা মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। পালাবেন না, যেমন বাপ তেমন তার চরিত্রহীন ছেলে। আমরা চরিত্রহীন আর তোরা বুঝতেছি বিরোধী পার্টি তো দেখে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাইগা, আমি না অন্য কেউ পারছি মিষ্টি লাইনতে। ঠিক আছে দাদা। ওগো, লোকা থেকে লাখ টাকা ব্যাগ করে দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী দল হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। হ্যালো রাকেশ, গোপালের দোকান থেকে ভালো ভালো দেখি 5 কেজি মিষ্টি লিয়ে দিনে, থানায় যেতে হবে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি। হ্যাঁ জান, ভালো আছি। তোমার জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। বাবু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো জান, তোমার সব কথা আমি শুনবো। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক হয়ে গেল, কোনোদিন দেখা করিনি। তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, আজকে দেখা করতে চাই। কিন্তু জান, আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করবো না, আজ এমন কি হলো যে দেখা করতে বলছো? তুমি আসো তো, আমি তোমাকে সব বলবো। ঠিক আছে, কোথায় যেতে হবে তাই বলো। আজ 3টের সময় পলাশী পার্কে চলে আসবা, লেট করবা না। ওকে জান। কি ব্যাপার? এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি। কনস্টেবল, এস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেপ্তার করা হোক। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার? এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে, দেখি তোমার লাইসেন্স দেখি। লাইসেন্স নয় স্যার। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বইতে কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেল লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাব? দেখো, তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ!
আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে, যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে দেখিছে? মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না। আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, ব্যাগটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করবো, তারপরে বাড়ি যাব।